শেষ বসন্তের প্রেম গল্পের তৃতীয় অংশ। লেখিকা মারুফা ইসলাম মীরা। ভোরের আলো চোখে পড়তেই মিটিমিটি চোখ খুলে অনু। ঘুমন্ত মুখ দিয়ে বিছানায় বসে ব্যালকনির দিকে তাকায়। আকাশটা আজ কি সুন্দর মেঘলা, সাথে প্রকৃতির বাতাস ঠান্ডা। এর মধ্যে বাইরে থেকে ডাক আসে মিমের। দরজায় ঠকঠক শব্দে ঘড়ির দিকে চোখ যায় অনুর। সময় 8:10। মাথায় হাত দিয়ে বলে, হায় আল্লাহ। দৌড়ে দরজা খুলে দেখে স্কুল ড্রেস পরে দাঁড়িয়ে আছে মিম। মিম বলল, তুমি কলেজে যাবে না? অনু ওয়ারড্রপ থেকে কাপড় নিতে নিতে বলল, যাব মিম। তুই থাক, আমি ফ্রেশ হয়ে আসি। মিম বলল, আমি বসবো না আপু, মেজো আম্মু তোমাকে ডাকতে পাঠাইছে, তাই এসেছি। আমি যাই আপু, আমার দেরি হয়ে যাচ্ছে, আবার মাহিকে রেডি করাতে হবে। শর্টকাট প্যান্ট আর নীল কালারের গেঞ্জি পরে ড্রয়িং রুমে আসে আহির। বাড়ির পুরুষরা তখন নাস্তা করছে। মাহি আর মিম স্কুলের জন্য রেডি হয়ে নাস্তা করছে। সাথে তনুও আছে। তনু ভার্সিটি যাবে। খাবার পরিবেশন করছে তিন জা। ছেলেকে টেবিলে বসতে দেখে মমতা খান ছোট জা তুহিনকে বলল, আহিরের কফিটা আন ছোট। ছেলের প্লেটে 2টা রুটি আর ডাবল ডিমের অমলেট তুলে দেয় মমতা খান। এর মধ্যে আমেনা খান বলল, মিম, অনু আসলো না তো? মিম খেতে খেতে বলল, অনু আপু মাত্র ঘুম থেকে উঠল মেজো আম্মু। আমেনা খান গ্লাসে ফলের জুস ঢালতে ঢালতে বলল, এই মেয়ে সব কিছুতেই লেট। এর মধ্যে অনু নিচে আসতে আসতে বলল, আমি এসে গেছি আম্মু। আমিনা খান বলে উঠলেন, এসে আমাকে উদ্ধার করেছে মা, বসো। মমতা খান বলে উঠল, এই ছোট, চুপ কর, আয় বস। অনু তাড়াহুড়ো বসে পড়ে। খেতে খেতে খেয়াল করে সে বসেছে আহিরের পাশের চেয়ারে। ভয়ে ওর গলার খাবার আটকে যায়। মমতা খান পানি দেয় অনুকে। অনু পানি খেয়ে শান্ত হয়। জয়নাল খান বলল, তাড়াহুড়ো করিস না মা, তোর দেরি হলে আহির তোকে দিয়ে আসবে। অনুর হার্ট অ্যাটাক হওয়ার অবস্থা। না বড় আব্বু, আমি একাই যেতে পারুম। জয়নাল খান বলল, আমি যা বলেছি তাই করবা অনু। অনু আর কিছু বলতে পারে না। মাথা ঘুরিয়ে তাকায় আহিরের দিকে। আহিরের চোখে চোখ পড়তেই চোখ সরিয়ে নেয় অনু। এর মধ্যে জয়নাল খান আহিরকে উদ্দেশ্য করে বলল, তুমি এতদিন বাইরে ছিলে, তোমার পড়াশোনাও শেষ, এখন তুমি কি করবা? আমার মতে তুমি আরেকটা কোম্পানি খুলো। আমাদের ঢাকাতে আরেকটা কোম্পানি দরকার। আর রোশান আছে, ও তোমাকে হেল্প করবে। আহির মাথা নাড়িয়ে বলল, ওকে আব্বু, আমি ভেবে আপনাকে জানাচ্ছি। অনু দাঁড়িয়ে আছে আহিরের জন্য। মনে মনে গালিও দিচ্ছে। এতক্ষণে সে কলেজে চলে যেত। এর মধ্যেই সিটি বাজাতে বাজাতে চাবির রিং আঙ্গুলে ঘোরাতে ঘোরাতে বাড়ি থেকে বের হয় আহির। অনু পেছনে তাকিয়ে হা হয়ে যায়। সাদা শার্টে শ্যামবর্ণের পুরুষটাকে মারাত্মক লাগছে। চুলে স্টাইল, হাঁটার ভঙ্গিমা সব কিছুই পারফেক্ট। কাল থেকে এই লোকটার প্রেমে উল্টা খেয়ে পড়েছে অনু। এর মধ্যেই আহির এসে অনুকে বলল, কি দেখিস? অনু বলে, কিছু না। বাইকে বসে আহির। অনু সেই এক দৃষ্টিতে তাকিয়ে আছে আহিরের দিকে। আহির ধমক দিয়ে বলে, তুই উঠবি? অনু তাড়াতাড়ি করে উঠে বসে। আহির বলে, ধরে বস, না হলে রাস্তায় পড়ে কোমর ভাঙবি। পড়ে গেলে পরে তোর মতো কোমর ভাঙা মেয়েকে কেউ বিয়ে করবে না। অনু মুখ বেঁকিয়ে বলে, দেখতে মিষ্টি হলেও মুখের ভাষা তিতা। আহির বলে উঠল, ছোট থেকে নিম পাতা খেয়ে বড় হয়েছি, তাই আমার কথা তিতা। অনু বলে, আপনি শুনছেন আমার কথা? বাইক এসে থামে কলেজের সামনে।
অনু আহিরকে কিছু না বলে চলে যায়। আহির বাঁকা হেসে বাইক নিয়ে চলে যায়। অনু কলেজে ঢুকেই প্রথমে নিজের ক্লাস বিজ্ঞান ক্লাসে গেল। ক্লাসরুমে প্রবেশ করে দেখল একটা মেয়ে ম্যাথের খাতা ঘাঁটছে আর দুইটা মেয়ে ফিজিক্স পড়ছে। এদের দেখে অনু বলে, এরা কি গণিতের ফর্মুলা মুখস্থ করা রোবট নাকি সারাদিন পড়তে থাকে? অনু সবাইকে পাশ কাটিয়ে গিয়ে বসল বেঞ্চে। একটু পর কথা আসলো। বান্ধবী মিলে গল্প করতে থাকলো। অনু বলল, তুই আগে আসলি না কেন? আগে আসলে আহির ভাইকে দেখতে পারতি। কথা বলে, কেন আহির ভাই কলেজে আইছিল? অনু শুধু হুম বলে। কথা বলে, আচ্ছা কাল তো কলেজ বন্ধ, কাল তোদের বাড়িতে যাব। এর মধ্যে ক্লাসে স্যার চলে আসে। সবাই চুপ হয়ে যায়। কলেজ শেষে দুই বান্ধবী ক্যান্টিনে আসে। কথা বলে, তো কি খাবি অনু? অনু বলে, আমি কিছু খাবো না কথা, তুই যদি কিছু খেতে চাস নে। দুই বান্ধবীর কথার মাঝে একটা মেয়ে বসে ওদের পাশে। অনু আর কথা একে অপরের দিকে তাকিয়ে বলল, কে? মেয়েটা হাত বাড়িয়ে বলে, হাই আমি মেঘা। অনু হাত মিলিয়ে বলে, হ্যালো আমি অনু, আর ও আমার বান্ধবী কথা। মেঘা বলল, আমি এই কলেজে নতুন, তোমাদের ক্লাসেই। আমি কি তোমাদের বন্ধু হতে পারি? অনু বলে, অবশ্যই। কথা রেগে বলে, তুই ওকে ফ্রেন্ড বানাবি? অনু চুপ করতে বলে। মেঘাকে বলে, তুমি কিছু মনে করো না। আর কথা, তুই আমার বেস্ট ফ্রেন্ড, সেই 1 থেকে আমরা একসাথে। ও ফ্রেন্ড হলেই কি আমি তোকে ভুলে যাব? কথা হাসি দিয়ে বলে, মেঘা সরি। মেঘা বলে, ইটস ওকে। মেঘা আবার বলল, তোমরা যেহেতু আজ থেকে আমার বন্ধু, সে হিসাবে তোমাদের দুইজন আজ ট্রিট দেয়া আসো। কথা হেসে বলে, বন্ধু না, আমি আমাদের সে হিসেবে আজ থেকে তুই বলবা, ওকে? সকালে আকাশ মেঘলা ছিল, এখন আকাশ কালো মেঘে ছেয়ে গেছে। তাই অনু কথার মেঘার থেকে বিদায় নিয়ে বাসায় আসে। এর মধ্যে মুষলধারে বৃষ্টি নামে। অনুর পুরো শরীর ভিজে যায়। অনু বাড়িতে প্রবেশ করে দেখে মিনু দৌড়ে ওপরে যাচ্ছে। অনু মিনুকে দেখে বলল, কিরে মিনু, দৌড়ে কই যাস? মিনু ঘুরে বলে, ছাদে সবাই বৃষ্টিতে ভিজতেছে আপা, তুমি গোসল করলে আসো। অনুর পরনে তখনও সাদা কালারের কলেজ ড্রেস। শরীর ভিজে যাওয়ার কারণে বলল, আগে স্কুল ড্রেসটা খুলে অন্য কিছু পরে ছাদে যাব। যে কথা সেই কাজ। ড্রেস বদলানোর জন্য রুমে যায় অনু। ব্যাগ রেখে স্কার্ফ পিন খুলে একটা বাসায় পরা টি শার্ট আর প্লাজো নিয়ে ওয়াশরুমে যায়। তাড়াহুড়োয় ঢুকে দরজা লাগিয়ে সামনে তাকাতেই চিৎকার করে ওঠে। শুধু আন্ডারপ্যান্ট পরে অনুর সামনে দাঁড়িয়ে আছে আহির। অনু আহিরকে দেখে এক চিৎকার দিল, কিন্তু এতে আহিরের কোনো মাথা ব্যথা নেই, লজ্জাও করছে না এই পরিস্থিতিতে। অনু ঘুরে দরজা খুলে বেরিয়ে যাবে, তার আগেই আহির অনুর হাত ধরে কাছে টেনে নেয়। অনু ধাক্কা দিতে দিতে বলে, এই ছাড়েন আমাকে, বেহায়া মানুষ, আমি কিন্তু চিৎকার করব। আহির অনুকে ঘুরিয়ে নিজে দরজার সামনে দাঁড়িয়ে বলল, কর চিৎকার, সবাই এসে কি দেখবে? অনু তার চাচাতো ভাইয়ের সাথে লটর পটর করছে। অনুর আগে কাঁপতে কাঁপতে বলে, কিসের লটর পটর? আর আপনি আমার ওয়াশরুমে কি করছেন? আহির বলে, আরে ধানি লঙ্কা চুপ কর, আমার ওয়াশরুমে পানি আসতাছে না, তাই তোর ওয়াশরুমে আইছি। আমি কি জানতাম তোর ওয়াশরুমে আসলে বিনা পয়সায় লুডো খেলতে পারবো। তোরে কিন্তু বেশ হট লাগছে অনু, একটা হট ডান্স দে তো। অনু এবার নিজের দিকে তাকিয়ে লজ্জায় বলে, আস্তাগফিরুল্লাহ। নিজের সাথে আনা
তোয়ালেটা বুকের ওপর ঠিক করে নিয়ে বলল, ভাইয়া আপনি এখান থেকে যান। আহির বাঁকা হাসি দিয়ে বলল, আমার এখনো গোসল করা হয়নি। অনু বলে, তাহলে আমাকে যেতে দিন। আহির মুচকি হেসে বলল, কেন? আয় দুজনে একসাথে গোসল করি। অনু চোখ রাঙিয়ে বলে, আপনার এই সস্তার কথায় কোনো কলগালকে বলুন, আমাকে না। আহির এবার হঠাৎ অনুর কোমর জড়িয়ে ধরে বলল, বাড়ির এমন কড়া জিনিস রেখে আমি কেন বাইরে যাব বল অনু। অনু এবার রেগে হাত ছাড়াতে গিয়ে আহিরের হাতে কামড় দিতে চাইল, কিন্তু তার আগেই আহির অনুর বুকের উপর রাখা তোয়ালে ফেলে দিল। অনু লজ্জায় চোখ বন্ধ করে ফেলল, আর আহিরের হাত শক্ত করে ধরে রাখল। আহির মুচকি হেসে বলল, তুই যদি আমাকে চুমু খেতে চাচ্ছিস সেটা আগে বললেই হতো। নে, তোর কষ্ট করতে হবে না, আমি চুমুই খাচ্ছি। আহির তার পুরুষালী ঠোঁট দিয়ে অনুর উন্মুক্ত গলায় চুমু খেতে থাকে। এর মধ্যেই অনু হঠাৎ ঢলে পড়ে। আহির তাকে সরিয়ে দেখে অনু জ্ঞান হারিয়েছে। আহির কপাল কুঁচকে বলল, হায় কপাল, একটু রোমান্টিক মুডে গেছিলাম, আর তুই আগুনের মতো হট না হয়ে পানি হয়ে গেলি অনু। আদো আদো চোখ খুলে অনু, মাথাটা ঘুরছে। ভালো করে চোখ খুলে দেখে সে বিছানায় শুয়ে আছে। সাথে সাথেই অনুর হুঁশ উড়ে যায়। মনে পড়ে যায় দুপুরের ঘটনা। সেদিনে সে নিজের দিকে তাকিয়ে বলল, আমারে চেঞ্জ করালো কে? তখনই ঘরে প্রবেশ করে তনু। তনু অনুকে উঠতে দেখে বলল, জ্ঞান ফিরেছে? অনু তাড়াতাড়ি বলে, আপু আমি এখানে কেন? তনু বলল, আমরা তো সবাই ছাদে বৃষ্টিতে ভিজতেছিলাম। তখন আহির ভাইয়া বলল, তুই নাকি কলেজ থেকে এসে জ্ঞান হারিয়ে পড়ে গেছিস। অনু মনে মনে বলে, নিজে আমাকে অজ্ঞান করে বাড়ির সবার কাছে ভালো সাজতে গেছে। সে তনুকে জিজ্ঞেস করে, আমারে চেঞ্জ করালো কে? তনু হেসে বলল, কেন আমি? তারপর স্যুপের বাটিটা এগিয়ে দিয়ে বলল, এই স্যুপটা খেয়ে নে অনু, ভালো লাগবে। অনু স্যুপের বাটি হাতে নিয়ে বিড়বিড় করে বলল, কি বেহায়া বেটা মানুষ, আমি নাকি এর প্রেমে পড়েছি? ছি ছি। অনু তোর রুচির বদহজম হয়েছে। সো ফ্রেন্ডস, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।